সুপ্রিয় শিক্ষার্থীরা সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রদীপ কুমার মণ্ডল, তোমাদেরই প্রিয় প্রদীপ স্যার। তো আজকে আমি তোমাদের সাথে ডিএনএ নিয়ে আলোচনা করব। তোমরা নবম শ্রেণীতে যারা পড়ছো তাদের বিজ্ঞান বিষয়ের একটি অভিজ্ঞতা আছে, আমার বংশলতিকা। তো সেই অধ্যায়ের একবারে শেষের দিকের একটি সেশন আমরা ডিএনএর গঠন এবং এর একটা যে মডেল তৈরি করব সেটা করার জন্য আমাদের ডিএনএর গঠনটা ভালো করে বুঝতে হবে। তো চলো শুরু করি। আমরা আজকে ডিএনএর গঠন নিয়ে আলোচনা করব। তো ডিএনএ কী কী দিয়ে গঠিত হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো ডিএনএটা কী দিয়ে গঠিত হয়? ডিএনএর মধ্যে থাকে মূলত এক নম্বর যেটা হচ্ছে সেটা হলো একটি কার্বোহাইড্রেট বা পেন্টোজ সুগার থাকে। আর যেটা থাকে সেটা হলো নাইট্রোজেন বেজ বা ক্ষারক। সেগুলোর মধ্যে আছে অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফসফেট গ্রুপ। তো ফসফেট গ্রুপটা আসে কোথার থেকে? এই যে ফসফরিক অ্যাসিড থেকে, H3PO4। এই ফসফেটটা খুলে আসে হচ্ছে এইখান থেকে আমরা পাই PO4টাকে, ঠিক আছে? এই ফসফরিক অ্যাসিড থেকে আমরা পাবো ফসফেট গ্রুপ। তো এইগুলার সমন্বয়ে আমাদের যে বডিতে ডিএনএ আছে, ডিএনএ গঠিত হয়। তো ডিএনএর গঠনের জন্য আমাদের আগে জানতে হবে এই পেন্টোজ সুগার সম্পর্কে। তো পেন্টোজ সুগার এটা কি একটি কার্বোহাইড্রেট। তো চলো এটা একটু সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। দেখো আসলে কার্বোহাইড্রেটটা কি? কার্বোহাইড্রেট বা আমরা এটাকে লিখতে পারি এভাবে, ইংরেজিতে কার্বোহাইড্রেট। তো কার্বো মানে হচ্ছে কি? এই কার্বো নির্দেশ করবে কার্বনকে, আর হাইড্রেট মানে আমরা জানি কি? পানি। তো একত্রিত করে আমরা এইটাকে যদি লিখি তাহলে কি দাঁড়াবে? CH2O। তো এখন যদি এটাকে আমি N দিয়ে লিখি তাহলে কি হবে? CnH2nOn। এইটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট বা শর্করার সাধারণ সংকেত মানে এইখানে আমরা N এর মান বসিয়ে বিভিন্ন কার্বোহাইড্রেটগুলো আমরা পাবো। যদি আমরা N = 6 বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? এইখানে C6H 6 × 2 = 12 ও 6। এইটা আমাদের পরিচিত একটি যৌগ, সেটা হচ্ছে কি? গ্লুকোজ। এইটা হচ্ছে গ্লুকোজ। তো যখন আমরা N = 5 বসিয়ে দেব তখন আমরা কি পাবো? এখানে যদি আমরা N এর মান 5 বসিয়ে দিই তাহলে পাবো C5H 5 × 2 = 10 ও 5। তো এই যৌগটা হচ্ছে, এটাও কার্বোহাইড্রেট, এটাও কার্বোহাইড্রেট, সবগুলোই কার্বোহাইড্রেট পাবো। আমরা যখন N এর মান এখানে চেঞ্জ করতে থাকবো তখন সবগুলোই আমরা কার্বোহাইড্রেট পেতে থাকবো বা শর্করা পেতে থাকবো। তো এই কার্বোহাইড্রেটটার নাম হচ্ছে রাইবোজ। এটা হচ্ছে গ্লুকোজ, এটা রাইবোজ। তো এইগুলোকে আমরা আরেকভাবে নামকরণ করতে পারি। দেখো N এর মান 6, অর্থাৎ কার্বন সংখ্যা যখন 6টা থাকবে সেটাকে আমরা বলবো হেক্সোজ। কার্বন সংখ্যা 6 মানে সেটাকে বলবো আমরা হেক্স দ্বারা উচ্চারণ করবো, হেক্সোজ। যখন কার্বন সংখ্যা 5 তখন ওটাকে আমরা পড়বো পেন্টোজ। তো পেন্টোজ, হেক্সোজ, এই যে নামের শেষে এদের উচ্চারণ কি হচ্ছে? ওজ। অর্থাৎ নামের শেষে এদের একটা কমন এক্সটেনশন আছে, OAC, ওজ। তো যেই যৌগগুলোর নামের শেষে আমরা উচ্চারণ করব ওজ, সেগুলোই হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে এইটা হচ্ছে কি? রাইবোজ, এটা গ্লুকোজ। এই যে ওজ দেখেই আমরা বুঝবো এটা শর্করা। তাহলে রাইবোজ, এই রাইবোজ থেকেই আবার আমরা পাবো ডিঅক্সিরাইবোজ। এই ডিঅক্সিরাইবোজটা দিয়ে আমরা ডিএনএ তৈরি করব। মানে এই ডিঅক্সিরাইবোজটা সুগার হিসেবে, শর্করা হিসেবে ওই ডিএনএর মধ্যে থাকে, আর রাইবোজটা থাকে হচ্ছে আরএনএর মধ্যে। তো আমরা এখন একটু ডিঅক্সিরাইবোজটা কিভাবে হয় সেটা একটু জেনে নিই।
আচ্ছা, এইটার গাঠনিক সংকেতটা আমরা একটু দেখি। এখানে কার্বন আছে, আমরা এখন একটু রাইবোজ নিয়ে কথা বলবো। তো রাইবোজের কার্বন আছে হচ্ছে 5টি। তো আমরা 5টি কার্বন, আমরা এর গাঠনিক সংকেতটা দেখব। 1 2 3 4, আরেকটি কার্বন, 5টি কার্বন। তো 5টি কার্বনের মনে রাখতে হবে এই কার্বনের হাতগুলো আমাদেরকে পূরণ করতে হবে হাইড্রোজেন অথবা হাইড্রক্সিল মূলক দ্বারা। এবং এইখানে একটি মূলক থাকবে, হয় অ্যালডিহাইড মূলক, তোমাদেরকে আগে আমি পড়িয়েছি অ্যালডিহাইডের কার্যকরী মূলক CHO, এই মূলকটা থাকবে, অথবা কিটন মূলক থাকবে CO। তো আমরা এইটা দিয়ে আজকে এই যৌগটার অর্থাৎ রাইবোজের এইটা দিয়ে আমরা সংকেতটা ট্রাই করবো আর কি, গাঠনিক সংকেত CHO দিয়ে, অর্থাৎ অ্যালডিহাইড। তো এখানে কার্বনের প্রত্যেকটা কার্বনের আমাদের কয়টা করে হাত? জৈব রসায়নে কার্বনের প্রত্যেকটা কার্বনের হাত 4টা, 4 যোজনই ব্যবহার হয়। তাহলে প্রত্যেকটা কার্বনের হাত আমি 4 করে দিয়ে দিলাম। তো আমি বলেছি সেই কার্বনের হাতগুলো আমরা ফিল আপ করবো কি দিয়ে? হাইড্রোজেন এবং হাইড্রক্সিল মূলক দিয়ে। এবং ফিক্সড করে দেবো এইখানে আমাদের থাকবে এই CHO মূলক। তাহলে আমাদের C আছে, অক্সিজেনের 2টা হাত দরকার, অক্সিজেনের যোজনী 2, তার হচ্ছে হাত হচ্ছে 2। তো 2 দিয়ে দিলাম, 2টা হাত দিয়ে দিলাম, একটা হাত খুলে নিয়ে। তো আরেকটা হাতে কি বসবে? এই যে হাইড্রোজেনটা। তাহলে আমরা এখানে পাচ্ছি কি? CHO মূলকটা পাচ্ছি। এবং বাকি কার্বনের এই হাতগুলোকে আমরা পূরণ করব এই হাইড্রোজেন অথবা হাইড্রক্সিল মূলক দ্বারা। তো শর্ত হচ্ছে কি, যে কোনো এই একটি কার্বনে কেবলমাত্র একবারই আমরা হাইড্রক্সিল মূলকটা ব্যবহার করতে পারবো। তাহলে এই হাইড্রক্সিল মূলক একবার করে আমরা দিয়ে দিই, OH 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 দিয়ে দিলাম। হাইড্রক্সিল মূলকের যোজনী হচ্ছে 1, তার হাত হচ্ছে 1। তো একটি করে হাত আমরা ধরিয়ে দিলাম। তোমরা ইতিমধ্যে গাঠনিক সংকেত লেখা শিখে গেছো। তো বাকি হাতগুলোকে আমরা কি দেব? হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেব, দিয়ে দিলাম। তাহলে এই যে যৌগটা হলো, এই যৌগটাকেই আমরা বলবো পেন্টোজ, পেন্টোজ বা রাইবোজ। তাহলে এটা হচ্ছে কি আমাদের রাইবোজ, পেন্টোজ সুগার আর কি, রাইবোজ। তো এই রাইবোজের মধ্যে দেখো কার্বন আছে কয়টা? আমাদের 5টা। তো আমাদের কার্বন হচ্ছে 5টা, হাইড্রোজেন 1 2 3 4 5 6 7 8 9 10টা, হাইড্রোজেন 10টা, এবং অক্সিজেন 1 2 3 4 5, মানে 5টা। তো ওই যৌগটা হচ্ছে কি, তার আণবিক সংকেত, রাইবোজের আণবিক সংকেত হচ্ছে এটা, আর তার হচ্ছে গাঠনিক সংকেতটা আমরা এরকম পাই। এটাকে চেন সংকেতও বলে। তো আমরা এই চেন সংকেত থেকে এটাকে আমরা একটা রিংয়ে কল্পনা করব, কারণ ওই রিং দিয়ে আমরা ডিএনএটার স্ট্রাকচারটা আঁকবো, মানে সাংকেতিক রূপ দিয়ে আঁকবো। এই কার্বনগুলোকে নাম্বারিং করতে হবে। এই যে এই কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন। যেই কার্বনে আমরা কোন দিক থেকে নাম্বারিং করব এগুলো নিয়ে বিস্তারিত আছে, আমরা পড়বো পরবর্তীতে। যেখানে এই যে মূলকটা আমাদের কি মূলক ছিল? অ্যালডিহাইডের মূলক CHO, এই মূলকটা লেগে থাকবে যে এইটা হচ্ছে পাওয়ারফুল মূলক, সেই মূলকটা যেখানে থাকবে সেই দিক থেকে কার্বনের নাম্বারিংটা করব। তাহলে এইটা আমাদের 1 নম্বর কার্বন, এটা হচ্ছে 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন, মানে পেন্টোজ। এই যে 2 নম্বর কার্বন থেকে একটা একটা অক্সিজেনকে সরিয়ে দিই, একটা অক্সিজেনকে ডিলিট করে দিই। দেখো 2 নম্বর আমরা কি করলাম? এই যে 2 নম্বর কার্বন থেকে একটা অক্সিজেনকে সরিয়ে দিলাম, বা একটা অক্সিজেনকে কি করলাম? ডিলিট করে দিলাম। তখন এটার নাম হয়ে যাবে, আমি আবার নতুন করে আঁকি। তো এই যে 2 নম্বর কার্বন থেকে আমি আবার একবার আঁকলাম। এই যে 2 নম্বর কার্বন থেকে যখন এই যে একটা অক্সিজেনকে আমরা ডিলিট করব, একটা অক্সিজেনকে আমরা সরিয়ে দিব, তখন যে যৌগটা তৈরি হবে সেটাকে আমরা বলবো, দেখো একটা অক্সিজেনকে সরিয়ে দেওয়ার ফলে আমাদের কিন্তু কার্বনের হাতের বা হাইড্রোজেনের এইখানে কিন্তু হাতের বন্ধন তৈরি করার ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, কারণ ওই মূলকের যোজনী কত ছিল? হাত কত ছিল? একটা। তো আমাদের যখন অক্সিজেনটা সরে গেছে এখান থেকে, তখন কি হাইড্রোজেনেরও হাতটা ছিল একটাই। তো ওই হাইড্রোজেন এর হাতটাই আমি কার্বনকে দিয়ে দিলাম। তো এইখানে কি দেখতে পাচ্ছি আমরা? এই যে 2 নম্বর কার্বন থেকে একটি অক্সিজেনকে আমরা ডিলিট করলাম। কি করলাম? ডিলিট করলাম। ডিলিটের DE লিখবো। কি, কাকে ডিলিট করেছি? অক্সিজেনকে ডিলিট করেছি। তাই অক্সিজেনের সংক্ষিপ্ত রূপে আমরা লিখবো OXY, অক্সিজেন। ডিলিট করেছি অক্সিজেনকে,
আর এই যৌগটা ছিল কি আগে? রাইবোজ। তো এখানে আমি লিখে দিই রাইবোজ। তাহলে এই যৌগটাই হয়ে গেল ডিঅক্সি রাইবোজ। এবং এটার আমি কার্বন হাইড্রোজেন গণি। কার্বন আছে কয়টা? 5টা। হাইড্রোজেন আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টি হাইড্রোজেন। এবং অক্সিজেন আছে 1 2 3 4 4টি অক্সিজেন। তো এই যৌগটাকে আমরা বলছি ডিঅক্সি রাইবোজ এইটা, আর এটা হচ্ছে রাইবোজ। এইটা আরএনএ তৈরিতে লাগে, আর এটা হচ্ছে ডিএনএ তৈরিতে লাগে। এইগুলোকে বলা হচ্ছে পেন্টোজ সুগার। তো পেন্টোজ সুগার লাগবে। তো কোন পেন্টোজ সুগারটা লাগবে ডিএনএতে? ডিঅক্সি রাইবোজটা লাগবে। তো এখন আমরা এই ডিঅক্সি রাইবোজের আমরা একটা চেইন থেকে আমরা এটাকে কনভার্ট করব রিংয়ে। তো এই ডিঅক্সি রাইবোজের এবার আমরা একটি চেইন সংকেত থেকে আমরা এটাকে কনভার্ট করব রিং তৈরি করব। তো কি করে রিং তৈরি করব এখন আর আমাদের এটা দরকার নাই, এটা নিয়ে আর আলোচনা নাই। আমরা ডিএনএ যেহেতু পড়বো, ডিএনএর গঠনটা নিয়ে, তাই আমাদের লাগবে কি? ডিঅক্সি রাইবোজ। তো আমরা এইটার চেইন তৈরি করব। কিভাবে করব সেটা হচ্ছে এই কার্বনের এই যে এখানে 1 নম্বর কার্বনে অক্সিজেনটা লেগে আছে, তার আগে একটা কাজ করে নিই, এইটাকে আরেকবার আঁকি আমি। এইখানে আমাদের একটা হাইড্রোজেন ছিল, তো আবার আমি এইভাবে আঁকলাম। এইবার কি করলাম, এই দুটাকে হাইড্রোজেন দুইটা হাইড্রোজেনকে আমরা এইখানে লিখে দিলাম CH2O, মানে এখানে থাকে না, এভাবে CH2O। আর এইখানে আমরা একটা কাজ করব কি, দেখো আমরা যখন এটাকে আমরা এই সংকেতটাকে গাঠনিক সংকেত থেকে যখন আমরা রিংয়ে কনভার্ট করব, তখন কি করব, এই জায়গা থেকে একটা কার্বনের হাত খুলে দেব। তাহলে একটা খুলে দিলে এই পাশে একটা অক্সিজেনের হাতটা চলে গেল, আর এখানে একটা হাত অক্সিজেনের থেকে খুলে নিয়েছি, তাহলে একটা হাত থেকে গেল এখানে। এইবার করব কি, 4 নম্বর কার্বনে যেই ওইসটা আছে সেই ওইসটাকে আমরা খুলে দেব। তাহলে 4 নম্বর কার্বনের আমরা ওইসটাকে খুলে দিলাম। এই ওইসটাকে নিয়ে যাই এখানে সেট করলাম, তাহলে এই হাতটা ফাঁকা হয়ে গেল। এখন এই হাত আর আমরা এই হাত ধরিয়ে দেব। তাহলে কয় নম্বর কার্বনের সাথে কয় নম্বরের হাত যুক্ত করলাম আমরা? 1 নম্বর কার্বনের সাথে অক্সিজেন লেগে আছে, সেইখানে অক্সিজেনের ডাবল বন্ড ছিল, সেখান থেকে অক্সিজেনের ডাবল বন্ডটাকে আমরা খুলে দিলাম। দেওয়ার পর অক্সিজেনের আরেকটা হাত ডান দিকে থাকলো, আর কার্বনের আমাদের 4টা হাত মিলাইতে হবে, 1 2 3 4। 4টা হাতের একটা হাতে এইখান থেকে 4 নম্বর কার্বন থেকে একটা ওইস মূলককে খুলে নিয়ে যায়, ওইখানে লাগিয়ে দিলাম। আর এই যে অক্সিজেনের একটা হাতের সাথে কার্বনের এই হাতটাকে ধরিয়ে দিলাম। তাহলে এবার এইটাকে যদি আমরা একটা রূপ দিই, ধরো এই যে মাথায় রাখলাম আমি অক্সিজেনকে, তারপরে এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। দেখো এই কার্বনটাকে হচ্ছে আমাদের সেই কার্বন 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, তারপরে 3 নম্বর 4 নম্বর কার্বন। আর এই 4 নম্বর কার্বনের সাথে আছে আরেকটা কার্বন 5 নম্বর কার্বন, ওটাকে একটু উপরে দিয়ে দিলাম। তো 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। এইটা হচ্ছে এইখানে একটা কার্বন আছে, সেই কার্বনের সাথে আছে আমাদের কি এই কার্বনটার সাথে CH2OH থেকে গেল। তো এটা হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন। 5 নম্বরের কার্বনের সাথে H2OH ওখানে একটি থাকলো। তাহলে কার্বনের বাকি হাতগুলো দিয়ে দিতে হবে, 1টা 2টা 3টা 4টা, এখানে এখানে দিই, এখানে 4টা, এখানেও 4টে হয়ে গেল, এখানে 1 2 3, এখানে একটা 4টা। এবার মনে রাখতে হবে এই নিচের এই দিকের হাতগুলোকে আমরা সবগুলোকে ওইস দিয়ে ফিল আপ করে দেব, ওইস ওইস ওইস। আর এই যে ভিতরের হাতগুলো, এগুলোকে আমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো, হাইড্রোজেন। তাহলে দেখো আমাদের কার্বন আছে কয়টা এখানে? 1 2 3 4 5টা। হাইড্রোজেন আছে 1 2 3 4 5 6 7 8 9 10টি। আর অক্সিজেন আছে 1 2 3 4 5টি। তার মধ্যে থেকে 2 নম্বর কার্বনের আমরা অক্সিজেনটা খুলে নেব। তাহলে কয়টি হলো? 4টি। তো এইটাকে আমরা সাংকেতিকভাবে দেখব এইভাবে, এরকম ভাবে, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের রাইবোজ
ডিঅক্সিরাইবোজ সুগার। তো এখন আমরা এত কিছু আর লিখবো না, আমরা শুধুমাত্র ওইটা দাগিয়ে দাগিয়ে ডিএনএ তৈরি করব। আচ্ছা, তাহলে আমরা পেলাম ডিঅক্সিরাইবোজের একটি সাংকেতিক রূপ, এটাকে বলছি আমরা ডিঅক্সিরাইবোজ, এটা হচ্ছে পেন্টোজ সুগার। তো এর সাথে লাগবে আমাদের অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, এইগুলো আর কি যুক্ত হবে। তো এটা যুক্ত হবে হচ্ছে, এটা আমাদের দেখো, এইটা আমাদের অক্সিজেন ছিল, এটা 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আর এইখানে থাকে হচ্ছে আমাদের কত, 5 নম্বর কার্বন। তো এই 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে একটি নাইট্রোজেন বেস, আর এই 5 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে একটি ফসফেট গ্রুপ আর নাইট্রোজেন বেস, এইটা মিলে তৈরি হবে নিউক্লিওটাইড। তাহলে আমাদের তৈরি হবে প্রথমত নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডটা কীরকম, এই যেটা আমাদের পেন্টোজ সুগার, সেই পেন্টোজ সুগারের সাথে 1 নম্বর কার্বনের সাথে যুক্ত হবে একটা নাইট্রোজেন বেস, যে কোনো একটা নাইট্রোজেন ক্ষার যুক্ত হবে 1, 2, 3, 4, এটা হচ্ছে 5 নম্বর কার্বন। তার মানে পেন্টোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ পেন্টোজ সুগারের সাথে যখন আমরা নাইট্রোজেন বেস যুক্ত করব, তখন সেটা হয়ে যাবে নিউক্লিওসাইড। আর যখন এর সাথে আবার আমরা যুক্ত করব 1, 2, 3, 4, এখানে যখন একটা ফসফেট যুক্ত করব আমরা, ফসফেট, ওই যে PO4, তখন এইটাকে আমরা বলবো, অর্থাৎ ওই নিউক্লিওসাইডের সাথে, এর সাথে যখন যুক্ত করব আমরা একটি ফসফেট গ্রুপ, তখন হয়ে যাবে এটা নিউক্লিওটাইড। তো এই নিউক্লিওটাইডটাই আমাদের মনোমার হিসেবে কাজ করবে। অনেকগুলো নিউক্লিওটাইড জোড়া দিয়ে আমরা তৈরি করব ডিএনএ। তো সর্বশেষ আমাদের কি পেলাম আমরা, একটি নিউক্লিওটাইড। এইখানে আমাদের একটি ফসফেট গ্রুপ, তাহলে ফসফেট গ্রুপ, নাইট্রোজেন বেস এবং পেন্টোজ সুগার, এইগুলো মিলে তৈরি হচ্ছে কি একটা মনোমার, সেটাকে বলা হচ্ছে নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডগুলোকে আমরা এখন জোড়া দিয়ে তৈরি করব ডিএনএ। তো কিভাবে, দেখো ডিএনএটা আঁকতে হয়। এভাবে আমরা 5টি এঁকে নিলাম। তো এইটা আমাদের সেই নাইট্রোজেন বেস থাকবে এখানে, আর এইটা থাকবে এখানে আমাদের 5 নম্বর কার্বনের সাথে এখানে একটা ফসফেট গ্রুপ থাকবে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমাদের নিউক্লিওটাইড। তো এইভাবে প্রত্যেকটা কি, এটা পেন্টোজ সুগার বা ডিঅক্সিরাইবোজ, তার সাথে আমাদের প্রত্যেকটারই এরকম থাকবে। এটা হচ্ছে আমাদের কি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আমি বোঝার সুবিধার্থে 2টাতে দিই, 1, 2, 3, 4, এটা হচ্ছে আমাদের 5 নম্বর কার্বন, তার সাথে ফসফেট গ্রুপ। তো এইভাবে আমরা বাকিগুলো ফিল আপ করে দিই। তো এই তো আমাদের হয়ে গেল। তো এই নিউক্লিওটাইডগুলোকে আমরা একটার সাথে আরেকটা জোড়া দেব। জোড়া দেওয়ার নিয়ম হচ্ছে, এই যে ফসফেট গ্রুপের সাথে এই যে এটার 3 নম্বর, এই যে পেন্টোজ সুগারের 3 নম্বরটার কানেকশন হবে, প্রত্যেকটার 3 নম্বরটার সাথে কানেকশন হবে, 3 নম্বরটার কানেকশন হবে, 3 নম্বরটার কানেকশন হবে, ঠিক আছে। তো এইটা হলো একটা সুতা। ডিএনএর আমাদের 2টা সুতা থাকে। একটা সুতা হলো একসূত্রক ডিএনএ, এইটাকে ঠিক আমরা একটা উল্টিয়ে দেব, মানে অ্যান্টি প্যারালাল ওয়েতে এটাকে সাজাবো। অ্যান্টি প্যারালাল মানে এইটাকে উল্টাবো, আবার এটাকে বিপরীত দিকে আবার উল্টাবো। তাহলে এইটার এই যে পাটা যাবে মাথায়, আর মাথাটা আসবে পায়ের দিকে। আরেকটা বিষয় লক্ষণীয়, দেখো প্রত্যেকটার কানেকশান হয়েছে, এই যে প্রত্যেকটার কানেকশান হয়েছে কোথায়, এই 3 থেকে 5-এর সাথে, 3 থেকে 5-এর সাথে, এভাবে আমাদের ফসফেটের সাথে কানেকশান হয়েছে। শুধুমাত্র একটা এই যে কার্বনের সাথে যেটা ফসফেট গ্রুপটা আছে, এইটার সাথে কানেকশান হয়নি, এই কার্বনের সাথে
বাকিগুলো লাগেনি। তাহলে ফ্রি আছে কোনটা? 5 নাম্বার। তাহলে আমাদের এই যে 5 থেকে 5 প্রাইম থেকে নেমে আসছে কোন দিকে? এখানে আবার কোনটা ফ্রি আছে? বারবার দেখো কানেকশন হচ্ছে 3-এর সাথে 3-এর সাথে 3-এর সাথে। তো এইটার 3টা কিন্তু ওইস গ্রুপ একটা খালি আছে, মানে এখানে একটা ওইস গ্রুপ থাকে, ওইস থাকে। তো এখানে এটা আর পরেরটার সাথে লাগছে না, মানে এটার পরে আরও লাগবে, এভাবে লাগতেই থাকবে, জোড়া হতেই থাকবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কার সাথে লাগছে? এটা 3 নাম্বার সাথে। তাই 5 প্রাইম থেকে এখানে 5 প্রাইম একটাকে খোলা দেখছি, আর এটাকে দেখছি 3 প্রাইমটা খোলা। তাহলে এটাকে আমরা বলবো 5 প্রাইম থেকে 3 প্রাইমের একটা সুতা। ঠিক এটাকে উল্টিয়ে দিব, তার মানে কি করব? 3 প্রাইম থেকে 5 প্রাইমে, এবং এটাকে অ্যান্টি প্যারালাল ওয়েতে আমরা এটাকে সাজাবো। তাহলে এটাকে আমরা উল্টাই দিই, তার মানে এই যে মাথাটা আসবে এই বরাবর নিচের দিকে দিয়ে দেব, সরি এই বরাবর। তো এইভাবে আমরা কি করলাম? নিউক্লিওটাইডগুলোর একটা স্ট্রাকচার এখানে এঁকে নিলাম। তো এখন আমরা কি করব? এইটা দেখো, যখন আমরা এটাকে ঘুরিয়ে দিয়েছি, এটা আমাদের অক্সিজেন, তাহলে আমাদের ঘোরানোর ফলে এটা ডান দিকে ছিল 1 নাম্বার কার্বন, এইটা ঠিক উপর দিকে চিন্তা করো, তাহলে এটা হবে কি? ডান দিকে এইটা হবে আমাদের 1 নাম্বার কার্বন। 1 2 3 4, এখানের সাথে একটা থাকবে 5 নাম্বার কার্বন। তো এখানে আমাদের ফসফেট গ্রুপটা থাকবে। আর এই যে দেখো 1 নাম্বারের সাথে আমাদের নাইট্রোজেন বেসটা থাকবে এখানে, এই নাইট্রোজেন বেস এখানে। তাহলে প্রত্যেকটাকে আমরা ওই কাজ করি। এটাও আমাদের কত হচ্ছে তাহলে? এটা 2 3 4, এটা হচ্ছে আমাদের 1 1 2 3 4, এইখানে আমাদের 5 নাম্বার, এটা আমাদের 5 নাম্বার কার্বন। তাহলে এখন প্রত্যেকটাকে ওই কাজ করে দিই। তো আমাদের এই নাইট্রোজেন ক্ষারের বক্সগুলো আমরা একটু সমান্তরালে সাজিয়ে নিই, এটার সাথে এভাবে কানেকশন দিয়ে নিই। তারপর এখানে একটা, আর ডান দিকে সরি এটা নিচের দিকে আসবে, এইখানে একটু ভাঁজ করে দিই, এইখানে এইখানে। তো এবার কানেকশানগুলো দিয়ে দিই। তো নিয়ম হচ্ছে কি? এটার 3 নাম্বারের সাথে 5 নাম্বারের কার্বন, এই যে আমাদের 3 নাম্বার, আমাদের 1 2 3 4। তো এইটা হচ্ছে আমাদের 3 নাম্বারের সাথে 5 নাম্বার, আবার যাবে 3 নাম্বারের সাথে 5 নাম্বার, মানে ফসফেট 3 নাম্বারের সাথে ফসফেটের কানেকশান হবে। তাহলে একটা সুতা আমরা এভাবে সাজালাম, আর একটা সুতাকে আমরা অ্যান্টি প্যারালাল ওয়েতে সাজালাম। এখন এই যে আমাদের নাইট্রোজেনের 5টা যে ক্ষার ছিল, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, এইগুলোকে আমরা এই যে এখানে দিয়ে দেব। তো একটাতে দেব আমরা কি? অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, আবার দিলাম। তো মনে রাখতে হবে অ্যাডেনিনের সাথে থাইমিনের কানেকশান হয় এবং গুয়ানিনের সাথে সাইটোসিনের কানেকশান হয়। তাহলে অ্যাডেনিন যেখানে আছে সেখানে আমরা দেব গুয়ানিন, গুয়ানিন যেখানে আছে সেখানে আমরা দেব অ্যাডেনিন যেখানে আছে সেখানে দেব আমরা থাইমিন, জি যেখানে আছে অর্থাৎ গুয়ানিন যেখানে সেখানে দেব সাইটোসিনকে। ওই রকমভাবে আমরা দিতে থাকি, এ জি টি। এখন মনে রাখতে হবে অ্যাডেনিন আর থাইমিনের মধ্যে ডাবল বন্ড থাকে, ডাবল বন্ড, আর গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড থাকে। তাহলে ওইভাবে আমরা গ্রো করি, ট্রিপল বন্ড, ডাবল বন্ড। তাহলে এইটা হয়ে গেল আমাদের একটি ডিএনএ। ডিএনএর আমাদের একটা প্যাচের শুধুমাত্র স্ট্রাকচারটা হলো। তো এইভাবে চলতেই থাকবে, অনেক দূর পর্যন্ত চলতে থাকবে। তো এই যে এক একটা নিউক্লিওটাইড, এই নিউক্লিওটাইডগুলোকে বলা হচ্ছে মনোমার। তো এই মনোমারগুলো যুক্ত হয়ে 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 বিরাট এক অণু তৈরি করে, এটাই হচ্ছে পলিমার। তো ডিএনএ একটি পলিমার, সেখানে মনোমার হিসেবে কাজ করে এই হচ্ছে নিউক্লিওটাইডগুলো। তো নিউক্লিওটাইডগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, এক পাশে ফসফেট গ্রুপ দিয়ে, আর এক পাশে যুক্ত থাকছে ঠিক এটাই। এবং এই দুইটা নিউক্লিওটাইড পরস্পরের সাথে যুক্ত থাকে নাইট্রোজেন বেস বা ক্ষারকের মাধ্যমে। মনে রাখতে হবে অ্যাডেনিনের সাথে থাইমিন, অর্থাৎ অ্যাডেনিনের সাথে থাইমিন এবং গুয়ানিনের সাথে সাইটোসিন, এইভাবে তারা কানেকশান গ্রো করবে। এবং অ্যাডেনিন আর থাইমিনের সাথে ডাবল বন্ড, গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে ট্রিপল বন্ড যুক্ত থাকবে, ট্রিপল বন্ডে এরা যুক্ত থাকবে। তো এই হচ্ছে আমাদের
ডিএনএর একটি গঠন আর কি, অভ্যন্তরীণ গঠন। তো এখন আমরা এটাকে এই যে দেখো এখানে 5 প্রাইম থেকে 3 প্রাইমে আসছে, এখানে আমাদের দেখো খেয়াল করো আমাদের যুক্ত হয়েছে, এখানে ফ্রি আছে কোনটা, এই যে দেখো এখানে পরেরটার সাথে এইখানে লাগতো আর কি, এইখানে লাগতো, তো এটা কি ফসফেট গ্রুপ। তো এই কয় নাম্বার কার্বনের সাথে এই ফসফেট গ্রুপটা লাগিয়ে আছে, তো এই কার্বনের ফসফেট গ্রুপ এটা কয় নাম্বার কার্বন, 5 নাম্বার। তো 5 প্রাইমটা আমাদের ফ্রি হয়ে আছে এখানে, ফসফেট গ্রুপেরটার সাথে আর পরেরটা লাগেনি। আর এইখানে হচ্ছে কয় নাম্বার কার্বনের সাথে, এখানে একটা ওইচ গ্রুপ দেখো প্রত্যেকটার 3 নাম্বারের সাথে লাগিয়ে আছে, প্রত্যেকটার 3 নাম্বার, কিন্তু এই 3 নাম্বারটা ফ্রি হয়ে আছে। তাহলে এটা 3 নাম্বার 3 প্রাইম কার্বনটা হচ্ছে কি ফ্রি হয়ে আছে, 3 প্রাইম থেকে 5 প্রাইমের ফ্রি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই সুতাটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, বুঝেছে, ডাবল প্রাইম দিন, এটা একটা সিঙ্গেল প্রাইম দিয়ে লিখছি। তাহলে এটা কি 5 প্রাইম থেকে 3 প্রাইম, আর এটা হচ্ছে 3 প্রাইম থেকে 5 প্রাইম, জাস্ট এটা কি অ্যান্টি প্যারালাল, উল্টা করে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচার। বাস্তবে আমরা দেখি হচ্ছে এভাবে, বিভিন্ন বইটইগুলোতে দাগানো আছে, দেখো এইভাবে। তো এখানে মানে এই যে এইগুলোতে এরকম নাইট্রোজেন ক্ষারক বা বেস দ্বারা এখানে যুক্ত আছে, এইভাবে প্যাঁচ, মানে এটা একটা কি হয়, প্যাঁচ লেগে যায়, এই প্যাঁচটা চলতেই থাকে, দীর্ঘ একটা সুতা তৈরি করে, এটাই হচ্ছে আমাদের ডিএনএ। তো আরএনএ আমরা যখন করব, আরএনএর মধ্যে দেখব শুধুমাত্র কি থাকে, শুধুমাত্র একটা সুতা থাকে। তো একটা সুতার মধ্যে সুগারটা থাকে হচ্ছে রাইবোজ সুগার, আর এখানে থাকে ডিঅক্সি রাইবোজ, তাই এর নাম হয়ে যায় কি হচ্ছে ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড, ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, সংক্ষেপে আমরা বলবো কি ডিএনএ। এটা হচ্ছে আমাদের ডিএনএর গঠন। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী কোনো ক্লাসে আবারও দেখা হবে। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।